কিছু ঘরের মধ্যে আবার কাজকাম করার পরে কিছু নতুন সামান বেঁচে গেছে। এরকম কিছু সামান হয়তো তাদের সামান তাদেরকে দেওয়া উচিত, কিন্তু আমাদের কিছু ভাই এই সামানগুলো আর দেয় না, এগুলা নিয়ে আসার চেষ্টা করে। একটা নতুন ঘর বানানোর সময় বাংলাদেশে হোক যে কোনো দেশে হোক না কেন, একটা নতুন ঘর বানাতে অনেক কষ্টও হয় এবং যে বানায় তে বোঝে। সাই সামান কত দাম, কত কিছু, তে অনেক কষ্ট করে ঘরটা বানায়, কিন্তু তার সামান যদি চুরি করে ফেলে তাইলে আপনি কি করবেন? এরকম একটা আমাদের বাংলাদেশি ভাই সামান চুরি করছে, তার এবং চুইস কিছু কিছু দামি দামি সামান চুরি করে সামানগুলো নিয়ে আসে। ও মানে কী করছে, তার বিরুদ্ধে মামলা করে তাকে গ্রেপ্তার করায়। তো সামান্য টাকার জন্য আপনি তো টাকা পয়সা ইনকাম করতে, জীবনে বেঁচে থাকলে কত টাকা আসবে আর যাবে, সামান্য টাকার জন্য লোভ করে আজকে আপনার জীবনটাই শেষ হয়ে গেছে। তার জন্য সবাই এগুলা থেকে দূরে থাকার চেষ্টা করবেন। আমরা কোনো সময় যে কোনো গলত মানে যে কোনো আমাদের সমস্যা হবে, আমাদের লাইফ নিয়ে সমস্যা হবে, আমি সেই রকম কাজগুলো করবো কেন? আমার ফ্যামিলির জন্য আমাকে চিন্তা ভাবনা করতে হবে। এই দেশের মধ্যে থাকলে এই দেশের যে কানুন, সেই কানুন মোতাবেক আপনার চলতে হবে, সেই কানুনকে সম্মান করে চলতে হবে। আপনার বাংলাদেশের যে কানুন, এই কানুন নিয়ে এই দেশের মধ্যে চলাফেরা সম্ভব না। আমরা জানি এই দেশের মধ্যে একটা দোকান চুরি করুক, সামান্য একটা জিনিস চুরি করুক, সামান্য একটা মোবাইল চুরি করুক, ধরা কিন্তু খুব সহজ। এই দেশের মধ্যে ফালায় যেতে পারে না, খুব কম। তার জন্য সামান্য টাকা পয়সাগুলোর জন্য কেউ লোভ করবেন না ভাই। আপনার জীবনটা আজকে নষ্ট হয়ে গেছে। এখানে চুরি, দর্শন, মারামারি, কাটাকাটি এগুলা এগুলা ডাইরেক্ট নিষেধাজ্ঞা। এগুলা যারা করে তাদেরকে কোনো রেহাই নেই, তাদের বিচার হবেই হবে। সবাই খারাপ কাজ থেকে দূরে থাকার চেষ্টা করবেন, সৎ পথে ইনকাম করবেন। অবশ্যই আপনাকে আল্লাহ একদিন আপনার দিকে তাকিয়ে আপনাকে সফল করে দেবে। ধৈর্যর ফলাফল অবশ্যই ইনশাল্লাহ আছে, কেউ ধৈর্য হারা হবেন না। আমার প্রিয় ভাইরা সবাই যে যেখানে যান না কেন অবশ্যই এগুলা থেকে সাবধান থাকার চেষ্টা করবেন। সবার কাছে অনুরোধ রইল, সবাই ভিডিওটি অতি জরুরি শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এখন কারো কিছু মতামত থাকলে অবশ্যই জানার জন্য অবশ্যই সবাই কমেন্টের মধ্যে জানাবেন। কোনো সমস্যা নাই, রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। বউ বাচ্চা, মা বাবা, ভাই বোন, ফ্যামিলি, আত্মীয় স্বজন সবারই আছে। সামান্য টাকার জন্য লোভ করে, লোভে পাপ, পাপে মৃত্যু। কিন্তু এগুলা থেকে সবাই দূরে থাকার চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম।